বৃক্ষপ্রেমী বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে এলাম একটি গাছ, যে গাছটি হয়তো অনেকে চিনবেন। তারপর আমি এই গাছের পরিচয়টা একটু দিচ্ছি। এটা একটি পাতাবাহার গাছ, অর্থাৎ যে গাছটি একটি সৌন্দর্যবোধক গাছ। পাতাবাহার হচ্ছে একটি মন ভোলানো গাছ, খুব মনকে আকর্ষণ করে। ঠিক তেমন একটি গাছ আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো এইখানে যে গাছটি দেখছেন, প্রথমেই এই গাছের একটু বর্ণনা দিচ্ছি। দেখুন, এই গাছের পাতাগুলো সবুজের সাথে অনেকটা হলুদ মিশ্রিত। আপনারা একটু খেয়াল করে দেখুন, সবুজের সাথে হলুদ মিশ্রিত, শোভা শোভা হলুদ। এটা আসলে একটি বলা যায় একটু অন্যরকম একটি প্রজাতি। এই পাতাবাহারের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে, এই প্রজাতির আসলে শেষ নেই। তো আসলে এটা শুধু সবুজ নয়, একটু খেয়াল করে দেখুন। এই যে একটি ডাল আপনারা দেখতে পাচ্ছেন, এটা শুধু সবুজ। এই পাতাটি এক সময় এরকম হলুদ এবং সবুজ এই ছোপানো, এটা কিন্তু এক সময় এটা রূপ নেবে। তো আসলে এই গাছ নিয়ে কিছু কথা। এই গাছ আপনারা কীভাবে বানাবেন, কোথায় রোপণ করবেন, কেন রোপণ করবেন, এই সম্বন্ধে আমি আপনাদের কিছু ধারণা দেব। তো প্রথমে বলবো যে এই গাছ যদি আপনারা বাড়ির সামনে, বাড়ির আঙ্গিনায়, পথের পাশে, রাস্তার পাশে এটা আপনারা রোপণ করতে পারেন, তাতেও বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে। বাড়ি ঢোকার যে পথটা আপনার আছে, সেই ঢোকার পথের দুপাশে যদি এই ধরনের গাছ আপনি লাগিয়ে দেন, তো নিঃসন্দেহে আপনার এই গাছের যে সৌন্দর্য বৃদ্ধি পাবে। এটা সত্যি একটি অবর্ণনীয় ব্যাপার। এটা খুবই শোভাবর্ধনকারী গাছ। তো এখানে এই ডাল থেকে কিন্তু আপনারা এই গাছটি সহজে বড় হয়ে যাবে। এই গাছটি বেশ বড় হবে। এই ডাল থেকে পরে কলম করে অথবা ডাল ভেঙে আপনি বৃষ্টি মৌসুমে যদি রোপণ করেন, তাহলে এই গাছ আরও অনেক বিস্তার লাভ করবে, প্রচুর পরিমাণে গাছ বানাতে পারবেন, একটা বিষয়। আর আপনি দেখতে পাচ্ছেন একটি প্যাকেটে এই গাছটি আছে, একটি পলি ব্যাগে এই গাছটি বসানো, কালো একটি ব্যাগে আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটি যদি আপনি টবে বসাতে চান, মাটির টবে অথবা প্লাস্টিকের টবে যদি বসাতে চান, তাহলে কীভাবে বসাবেন সেটি বলছি। এই যে দেখুন, এখানে প্যাকেটটি সুন্দর করে ব্লেড দিয়ে কেটে, একটি ভালো ব্লেড দিয়ে কেটে আপনি প্যাকেটটি ফেলে দেবেন। আর একটি বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করবেন, যেন এই মাটিটি, যে মাটিটি এর সঙ্গে আছে, এই মাটিটি যেন কোনোভাবে পড়ে না যায়। তার জন্য খুব সাবধানে এটা এই প্যাকেটটি কাটতে হবে। তো এরপরে এই মাটি সহ, এই মাটি কিন্তু ফেলান যাবে না, সেটা আমি বলছি। এই মাটি সহ টবে বসিয়ে দেবেন। তো টবে বসানোর আগে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, টবের নিচে একটু করে রাখতে হবে, যেহেতু এখানে যে সব পানি টেনে দেবেন, পানিগুলো চোয়াইয়া এটা যেন বের হয়ে যেতে পারে, একটা বিষয়। আর নাহলে পানি জমে গেলে তাহলে গাছ মারা যেতে পারে, সমস্যা হতে পারে, একটা বিষয়। আর তবে যখন গাছটি বসাবেন, তখন আপনারা কী ধরনের সার প্রয়োগ করবেন, কী ধরনের মাটি ব্যবহার করবেন সেটাই বলছেন। মনে করুন গোবর সার অথবা ভার্মিক সার, এই ধরনের সার, কম্পোস্ট সার, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে এই গাছের যে একটি খাদ্য, এই সার থেকে এই গাছ খাদ্য গ্রহণ করবে, এটা টবে বসাতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে লেভেলে এখানে মাটিটা আছে, এই প্যাকেটে যে লেভেলে মাটিটা বসানো আছে, আপনারা খেয়াল করে দেখুন, ঠিক এই লেভেলে, তবে কিন্তু ঠিক এই লেভেলে মাটিতে বসাবেন। তার কারণ কোনো প্রকারেই এই কাণ্ডটা আছে, এই লেভেলের উপরে কখনো যাবেন না, তাহলে কিন্তু গাছটি ক্ষতিগ্রস্ত হবে বা গাছটি একসময় মরে যেতে পারে। তাই এই বিষয়টা আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার। আমরা প্রত্যেকটা গাছ রোপণের আগে গাছের রোপণের যে পদ্ধতি, এটা অবশ্যই আমাদের জানা দরকার। যদি আমরা পদ্ধতি নির্বাচন ভালোভাবে না করতে পারি, তাহলে অনেক সময় গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা স্বাভাবিক। তবে আপনি এই ধরনের গাছ বাড়িতে রোপণ করেন, বাড়ির টবে রোপণ করেন, বাড়ির ছাদের যদি বড় টবে এটা রাখতে চান, তাও রাখতে পারেন। এটা অবশ্যই আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে। তাই বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে বিদায় নিচ্ছি।
আবার দেখা হবে অনেক নতুন ভিডিও।